আচ্ছা, দেখো, আমাদের আজকে এই সিভিটা শেষ করতে হবে। তারপরে আমরা যদি সময় পাই তাহলে অ্যাডভান্স ব্যাচের প্রবলেম করব, কিন্তু বোধহয় সময় পাবো না। আচ্ছা দেখো কি বলেছে এখানে। বলেছে an electric bulb is designed to consume 55 watt when operated at 100 volt. আচ্ছা, তাহলে তোমরা বলতে পারবে এখান থেকে রেজিস্ট্যান্সের ভ্যালু কত? দেখো, রেজিস্ট্যান্সের ভ্যালু হবে ভি স্কোয়ার বাই আর, এই ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে এইটা হচ্ছে গিভেন, তাহলে আমি এইটাকে কি লিখতে পারি? 110 স্কোয়ার ডিভাইডেড বাই 55। আচ্ছা, এইটা ক্যালকুলেট করলে আসে 220 ওহম। তার মানে এই যে ইলেকট্রিক বাল্বটা, এই ইলেকট্রিক বাল্বের এইটা হচ্ছে তোমার ওহম। এইবার it is connected to 250 volt 50 hertz line through a choke coil in series. দেখো, তোমাদের আগের দিন বলেছিলাম না চোক কয়েল। তো এইটা সেই চোক কয়েল, মানে বেসিক্যালি এইখানে ওই চোক কয়েলটা রয়েছে, আর এইখানে ওই বাল্বটা, আর এইখানে আমি এই সোর্সটা অ্যাপ্লাই করেছি। দেখো, এইখানে আমি সোর্সটা অ্যাপ্লাই করেছি, ঠিক? বলো ঠিক? একদম ঠিক। এইবার এইটা আমার ওই চোক কয়েলটা, দেখো এইটা আমার ওই চোক কয়েলটা CL। এবার what should be the inductance of the coil for which bulb gets correct voltage? কি করে করা যায়? এই যে চোক কয়েলে আমি তোমাদের বলেছিলাম যে রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটেন্স দুটোই থাকে। এবার ওই রেজিস্ট্যান্সটা যেটা থাকে সেটা আমি এটাও বলেছিলাম যে কয়েলের যে রেজিস্ট্যান্সটা থাকে সেইটার জন্য, তো কয়েলটা যদি পিওরলি ইন্ডাকটিভ হয় তাহলে এইখানে শুধু একটা ইন্ডাকটেন্স আছে, আর এইটা মানে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, আচ্ছা, এইবার 50 হার্টজ বলেছে, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি হবে, এখান থেকে ওমেগা ইকুয়াল টু 2πf। দেখো, এখান থেকে ওমেগা ইকুয়াল টু 2πf, তার মানে 100 পাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, এইবার আমার মানে সত্যি কথা বলতে বেসিক্যালি এই বাল্ব এর মধ্যে আমার দরকার হচ্ছে 110 ভোল্টেজ। দেখো, এর মধ্যে আমার দরকার হচ্ছে 110 ভোল্টেজ। এইটা যদি রেজিস্ট্যান্স আর হয়, এইটা হবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL, সেটা হবে ওমেগা ইন্টু এল। দেখো, সেটা হবে ওমেগা ইন্টু এল। এবার আমাকে
এল এর ভ্যালুই বার করতে বলেছে। তো আমি যদি এইভাবে বলি এইটা আর এইটা এক্সেল, আর এর অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি 220 ভোল্ট, তার মানে এই ভোল্টেজের 110 ভোল্ট এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ড্রপ হতে হবে। সেটার মানে কি? সেটার মানে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার ভ্যালু হবে, দেখো, ভি বাই জেড। ভি মানে 220 বাই জেড মানে রুট ওভার, দেখো রুট ওভার, হ্যালো, ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো, ওমেগা এল হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এইবার এইটা যদি আই হয় তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কত ভোল্টেজ ড্রপ কারেন্ট যাচ্ছে এইটা, তার মানে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেই 110 ভোল্টটা হবে এই আই ইন্টু আর। আই ইন্টু আর, আই এর ভ্যালু 220, আর এর ভ্যালু 220, ডিভাইডেড বাই রুট ওভার 100 পাই এল হোল স্কোয়ার প্লাস 220 হোল স্কোয়ার। এইটা হচ্ছে এখন গল্পের শেষ পর্যায়ে। এখান থেকে আমি এইটা কাটলে 2, বেসিক্যালি এখান থেকে আমার এল এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, বাকি তো সব নোন। দেখো, এল এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, বাকি তো সব নোন। তার মানে দেখো এইটাকে লিখতে পারি 100 পাই এল হোল স্কোয়ার প্লাস 220 হোল স্কোয়ার ইকুয়াল টু 440 হোল স্কোয়ার। এবার আমি এইটাকে যদি এ পাশে নিয়ে চলে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়, দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় 100 পাই এল হোল স্কোয়ার ইকুয়াল টু 440 প্লাস 220 ইন্টু 440 মাইনাস 220। এবার আমার এল এর ভ্যালু হবে রুট অফ এইটা বাই 1/100 পাই রুট অফ, দেখো, 660 ইন্টু 220। এইটা হবে আমার এল এর ভ্যালু। দেখো তো এইটা ক্যালকুলেট করলে কত আসছে। এইটা ক্যালকুলেট করলে কত আসছে? এই, কেউ একটু বলো এটা ক্যালকুলেট করলে কত আসছে? 1.21। তার মানে 1.21 হেনরি। এটাই তো বার করতে দিয়েছি, দাঁড়াও, 13, একদম 1.2 হেনরি। 14টা একটু স্যার, হ্যাঁ বলো। একটু রেকর্ডিং গুলো দেবেন। দেবো দেবো, বলছি দেবো দেবো। আচ্ছা, এবার 14টা দেখো, 14টা বলছে ইন এ সিরিজ, দেখো, ইন এ সিরিজ RLC circuit with an AC source R300
C 20 microfarad, L 1 Henry, E RMS 50 volt and V is this, মানে এইরকম। দেখো এইরকম, এইটা 50 ভোল্ট 50 বাই পাই হার্জ, এইটা বলেছে 1 হেনরি, এইটা 300 ওহম আর এইটা 20 মাইক্রোফ্যারাড। এইবার আমাকে বলেছে the RMS current in the circuit। ওকে, যেহেতু এইটা সিরিজে রয়েছে, এইটার করসপন্ডিং যে ভ্যালুটা XL XC আর দেখো, তাহলে XL কত হবে? XL ওমেগা ইন্টু L 1 বাই ওমেগা সি, আর তো 300। এবার ওমেগা মানে হচ্ছে 2 পাই F ইন্টু L 1 বাই 2 পাই F ইন্টু C। 2 পাই F এর জায়গায় 50 বাই পাই, L এর জায়গায় 1, 1 বাই 2 পাই 50 বাই পাই, C এর জায়গায় 20 মাইক্রোফ্যারাড, 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। এবার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। পাই পাই কাটলে এইটা আসছে 100। দেখো পাই পাই কাটলে এখানে জাস্ট ক্যালকুলেশন 100। এবার এইটা আসছে পাই পাই কাটছে, এইটা মিলে 100 হচ্ছে, তার মানে এইটা আসছে দেখো 10 টু দি পাওয়ার 6 বাই 20 ইন্টু 100। কি তাই আসছে না? বলতো এইটা আমার কত আসছে বেসিক্যালি? 500। তাহলে এইবার বলতো আমার জেড কি হবে? রুট আর স্কোয়ার প্লাস, দেখো রুট আর স্কোয়ার প্লাস, দেখো এক্স এল মাইনাস এক্স সি হোল স্কোয়ার, তার মানে এইটা আসছে রুট 300 স্কোয়ার প্লাস 500 মাইনাস 100, একই ব্যাপার হোল স্কোয়ার। তার মানে এটা কি 500 আসছে? দেখো 500 আসছে। হ্যাঁ। তাহলে আমার আইআরএমএস কত আসছে? আইআরএমএস তো বার করতে বলেছে। the RMS current in the circuit, দেখো the RMS current in the circuit কত হবে? VRMS by Z। VRMS কত? 50। দুর্দান্ত, এটা হয়ে গেল। B the RMS potential difference across capacitor, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে এইটা, তাহলে আমি যদি বলি VC RMS ভ্যালু IRMS ইন্টু XC, দেখো 0.1 ইন্টু 500 মানে 50 ভোল্ট। VL IRMS ইন্টু XL 0.1 ইন্টু 100 10। VR IRMS into R 0.1 into 300 30। These are all in volt। এই অবধি যদি বোঝা যায় তাহলে দেখো আমাদের বি পার্টটাও সম্ভবত হয়ে গেছে। বি পার্টটায় কি বলেছে? বি পার্টটায় বলেছে the RMS potential differences across the capacitor, the resistor and the inductor। এই লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট।
বলেছে নোট দ্যাট দ্য সাম অফ দ্য আরএমএস পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য থ্রি এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য আরএমএস সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই। দুর্দান্ত, আমি তোমাদের আগের দিনই শিখিয়েছিলাম। এই আরএমএস ভ্যালুকে যদি আমরা তিনটেকে অ্যাড করি, দেখো এই তিনটেকে যদি অ্যাড করি তাহলে বলো তো অ্যাডিশনটা কত পাচ্ছি? 90 ভোল্ট পাচ্ছি। কিন্তু এইখানে আমার গিভেন তো সোর্সের 50 ভোল্ট, কেন বলো তো এই 90 ভোল্টটা পাচ্ছি? বলো কেন এই 90 ভোল্টটা পাচ্ছি? কোনো আইডিয়া? দেখো, যেহেতু এই দুটো স্টোরেজ এলিমেন্ট, এইটা আর এইটা, একটা ক্যাপাসিটিভ যেটা স্টোরেজ এলিমেন্ট বলতে এনার্জিটাকে স্টোর করে, আর একটা ইন্ডাকটেন্স। দেখো ইন্ডাকটেন্স ম্যাগনেটিক এনার্জিটাকে স্টোর করে। তো সেই কারণে এখানে যে ভোল্টেজটা সেটা বেসিক্যালি স্টোরড এনার্জি। সেই স্টোরড এনার্জিটাই আমরা রিফ্লেক্ট করে দেখছি যে টোটাল সাম করলে আরএমএস এর থেকে বেশি আসছে, 15টা। দেখো 15টা বলেছে কনসিডার দ্য সিচুয়েশন অফ দ্য প্রিভিয়াস ফর প্রবলেম, ফাইন্ড দ্য অ্যাভারেজ ইলেকট্রিক ফিল্ড এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর অ্যান্ড অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড এনার্জি স্টোরড ইন কয়েল। আচ্ছা, কি করা যায় বলো তো? বলো তো দেখো ইলেকট্রিক ফিল্ড এনার্জি, দেখো ইলেকট্রিক ফিল্ড এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এনার্জি আর ম্যাগনেটিক ফিল্ড এনার্জি, তার মানে ই ই হাফ সি ভি স্কোয়ার or half u square by c, আর ই ম্যাগনেটিক হাফ এল আই স্কোয়ার। দেখো এইটা হচ্ছে ফর্মুলা। এইবার হাফ সিভি স্কোয়ার দিয়েই আমাদের এটা হয়ে যাবে। দেখো হাফ সিভি স্কোয়ার দিয়েই আমাদের এটা হয়ে যাবে। দেখো আমাদের যদি এইটা ক্যাপাসিটারটা হয়, সেই ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট। দেখো এই ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট। তাহলে এই ফর্মুলায় আমি বলতে পারি হাফ সি হচ্ছে কত যেন করলাম, 20 মাইক্রোফ্যারাড, 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার 50 ইন্টু 50। দেখো এইটা ক্যালকুলেট করলে 25 মিলি জুল। দেখো তো 25 মিলি জুল বেরোচ্ছে কিনা। আর এইটা কনসিডার করলে হাফ এল এর ভ্যালু 1। এইবার কারেন্ট কত যাচ্ছে আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। কারেন্ট কত যাচ্ছে আমরা বলো 0.1। এইটা স্কোয়ার, এইটা করলে হাফ তো 5 মিলি জুল। দেখো তো আসছে কিনা। দুর্দান্ত। 16। বলেছে an inductance of 2 Henry, a capacitance of 18 microfarad and a resistance 10 kilo ohm connected to a AC source of 20 volt with adjustable frequency। বলো তো এইটা কিসের প্রবলেম? what frequency should chosen to maximize the current in the circuit? আরে বাবা, রেজোনেন্স। এটা নিয়ে তোমাদের গুলিয়ে খাইয়েছি, এটা তোমাদের গুলিয়ে খাওয়ানো হয়েছে। তো এইটা হচ্ছে
রেজোনেন্স সার্কিট। এইটা হচ্ছে রেজোনেন্স সার্কিট। রেজোনেন্স সার্কিটের ফান্ডা এবারে কাজে লাগবে। দেখো রেজোনেন্স সার্কিটের ফান্ডা কাজে লাগবে। রেজোনেন্স সার্কিটের যে কন্ডিশন সেটাতে হচ্ছে আই ম্যাক্স। আই ম্যাক্স মানে জেড মিন। জেড মিন মানে পিওরলি রেজিস্টিভ। পিওরলি রেজিস্টিভ মানে ইন্ডাকটিভ কম্পোনেন্ট অ্যান্ড ক্যাপাসিটিভ কম্পোনেন্ট এরা কন্ট্রিবিউট করছে জিরো, মানে এক্স এল মাইনাস এক্স সি এই কম্পোনেন্টটা কন্ট্রিবিউট করছে জিরো। তাহলে এখান থেকে এক্স এল ইকুয়াল টু এক্স সি। কারেক্ট। এইখান থেকে আমরা ওমেগা নট পাই 1/√LC। ওমেগা নট পাই 1/√LC। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। Yes. এবার বলো, এখান থেকে আমার যে ডেটা দিয়ে দিয়েছে সেই ডেটা দিয়ে 2πf ইকুয়াল টু 1/√L কত 2, সি কত 18 × 10⁻⁻6। দেখো দেখো এইখান থেকে তোমরা আমাকে বলো তো ফ্রিকোয়েন্সির ভ্যালু কত আসছে। এইখান থেকে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত আসছে আমাকে একটু জানাও তো। কেউ একটু ক্যালকুলেট করে আমাকে জানাও ডিয়ার। কেউ একটু ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে জানাও কত আসছে। জলদি করো, এইটা ক্যালকুলেট করে বলো। 26.5. 26.5। দুর্দান্ত। তার মানে এইটা অলমোস্ট 27 হার্জের কাছাকাছি। এটার কততম 16 27 হার্জ। এরপরে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম কারেন্ট। আরে বাবা, যদি পিওরলি রেজিস্টিভ হয়ে যায় সার্কিটটা তাহলে বি পার্ট। পিওরলি রেজিস্টিভ হয়ে যায় সার্কিটটা তাহলে আই ম্যাক্স হবে E/R। ই এর ভ্যালু কত 20, আর এর ভ্যালু কত 10 × 10⁻3। তার মানে হ্যাঁ 2 মিলি অ্যাম্পিয়ার। আনসার মিলে গেছে, আর এটা নিয়ে মাথা ঘামাবো না। সেভেন্টিন কি বলেছে দেখো। an inductor coil, a capacitor and an AC source of RMS voltage 24 volt are connected in series
when the frequency of the source is varied, a maximum RMS current of 0.6 ampere is observed. If this inductor coil is connected to a battery of EMF 12 volt and internal resistance 4 ohm, what will be the current? মানে বুঝলাম না তো। আচ্ছা, পড়ি আরেকবার। বলেছে an inductor coil, if this inductor coil is connected to a battery of EMF, ও আচ্ছা, এটা একটা ইন্ডাক্টর কয়েল, এইটা একটা ক্যাপাসিটর। an inductor coil, a capacitor and an AC source of RMS are connected in series when the frequency of the source is varied. A maximum RMS current, IRMS 6 ampere, is observed if this inductor coil is connected to a battery. দেখো, if this inductor coil is connected to a battery of EMF EMF 12 volt, if the inductor coil মানে ওকে ওকে, দেখো দেখো দেখো, আচ্ছা দেখো, যদি এখানে শুধু ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থাকতো আর AC source of RMS 24 volt আর ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি দিতাম, when the frequency of the source, the maximum RMS current, বলো তো ম্যাক্সিমাম RMS কারেন্ট কখন অবজার্ভড হবে? বলতে পারবে? ম্যাক্সিমাম RMS কারেন্ট কখন অবজার্ভড হবে? ম্যাক্সিমাম RMS কারেন্ট অবজার্ভড হবে রেজোনেন্সে। রেজোনেন্সে যদি অবজার্ভড হয় তাহলে রেজোনেন্সে এল আর সি তিনটেই থাকতে হবে। দেখো, রেজোনেন্সে এল আর সি তিনটেই থাকতে হবে। এবার কিন্তু এখানে তো আমাকে শুধু ইন্ডাক্টর কয়েল বলেছে, তার মানে এইটা যদি ইন্ডাক্টর কয়েল হয় না, এইখানে একটা রেজোনেন্স আছে, এই রেজিস্ট্যান্স আছে, তার মানে এইটা হবে আমার কয়েলটা। যদি আরটা না থাকে তাহলে রেজোনেন্সই তো হবে না। আর আরটা কোথায় থাকতে পারে? ওই ইন্ডাক্টর যে কয়েলটা নিয়েছি সেইখানে। এইবার বলেছে এর মধ্যে দিয়ে RMS 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে বলতো রেজোনেন্সে এই পুরো সার্কিটটা রেজিস্টিভ হিসেবে কাজ করে। তাহলে এর রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে আর এর ভ্যালু হচ্ছে 24/6, 4 ওহম। দেখো 4 ওহম, দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। ওকে, এইবার এই কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, তাহলে আমি এই কয়েলের 4 ওহম যদি একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, ব্যাটারির ইন্টারনাল ভোল্টেজ 4 আর এইদিকে 12 ভোল্ট, এটা বোধহয় ডিসি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্যাটারি যেহেতু বলেছে 12 ভোল্ট ডিসি, তখন এই ইন্ডাক্টরটা কি হিসেবে কাজ করবে? শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? তখন এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? সেটা হচ্ছে 12/8, 1.5 অ্যাম্পিয়ার। দেখো 12/8
1.5 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? আনসারটা দেখে নাও, মিলে গেছে 1.5 অ্যাম্পিয়ার। এই না তো, হ্যাঁ 17।